কিভাবে হস্তমৈথুন করলে আরাম পাওয়া যায়? এই প্রশ্নটি আপনারা কমেন্টে করেছেন। অনেকেই বলেন হস্তমৈথুনের পর কিছুটা আরাম বা শান্তি পাওয়া যায়। কেন এমন হয়? এই যে একটা কনফিউশন, একটা দ্বিধাদ্বন্দ্ব, সেখান থেকেও আসলে কিন্তু আপনার ভিতরে একটা অ্যাংজাইটি, একটা লজ্জাবোধ, কেন প্রশ্নটা করব কিনা সেটা হয়। সেই বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। অনেক সময় প্রাইভেসির কারণে অনেক বিষয় কিন্তু আপনারা হয়তোবা বলতে চান না। মূলত ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধুমাত্র আপনার নামটা ছাড়া অন্য কিছু আসবে না, আপনি কথাগুলো শেয়ার করতে পারেন। শরীরে কিছু হরমোন নিঃসরণ হয় এবং এর মাধ্যমে সাময়িকভাবে নিজের ভিতরে যে কোর্টিসল নামক হরমোনটা থাকে, সেই কোর্টিসল হরমোনটা কমে যায় এবং এই স্পাম বা আপনি টেস্টোস্টেরন জানেন সেটা যখন বের হয় শরীরে একটা ব্যালেন্স তৈরি হয় এবং এর মাধ্যমে কি হয়, কোনো দীর্ঘমেয়াদী কিন্তু আমার সমাধান হয় না, কিন্তু স্ট্রেস কমানোর মাধ্যমে একটা নিজের কি হয় যে বর্তমান সময়টা একটু ভালো থাকে। সো এর আরও বেশ কিছু বিষয় আছে যেটা আপনি হয়তোবা যদি করেন যে হস্তমৈথুন বেশি করে ফেলছেন বা অন্য জিনিস, সেক্ষেত্রে আপনি ব্যায়াম করতে পারেন, নিয়মিত ঘুম ঠিক মতো দিতে পারেন, মেডিটেশন করতে পারেন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটা একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে পারতেন। শুধুমাত্র এটা স্ট্রেস রিলিফ হিসেবে নির্ভর করা ঠিক না, ভারসাম্যতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হস্তমৈথুন করলে নিজের ভিতরে আরাম বা শান্তি লাগে এবং সেটি কনস্ট্রাকটিভ ওয়েতে করা, অতিরিক্ত পরিমাণে না করা সব থেকে ইম্পর্টেন্ট। ধর্মীয় রীতিনীতি সবচেয়ে ইম্পর্টেন্ট। নিজের নীতি নৈতিকতার যদি কোনো অবক্ষয় তৈরি হয় তাহলে অবশ্যই আজকে থেকেই আপনি সঠিক পথে সন্ধান খুঁজুন এবং খুব বেশি সমস্যা যদি হয় হস্তমৈথুনের ফলে অনেকবার হচ্ছে, তাহলে অবশ্যই প্রফেশনাল সাহায্য, কোনো রকমের ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা সেক্স থেরাপিস্ট তাদের কাছ থেকে কাউন্সিলিং নেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।